হোক আসুক আসুক বিভিন্ন জেলার যে দাবিগুলো ছিল, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান থেকে ডেপুটেশন দিয়ে যে 14 দফা দাবি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন জেলার থেকে পাঠাচ্ছি, সেই চিঠি ওনাদের কাছে চলে গেছেন এবং মাননীয় অভিষেক ব্যানার্জি আমার সঙ্গে কথা বলেছেন পুরুলিয়ার লুধুরকাতে যে আপনাদের দাবি খুব শীঘ্রই আমরা পূরণ করতে চলেছি। আমরা তার জন্য মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা ধন্যবাদ জানাবো যে শোষিত, বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত মানুষদেরকে আমাদের যে দাবি, মূল দাবিটাই হচ্ছে পশ্চিমবঙ্গ ডোম উন্নয়ন পর্ষদ গঠন করতে হবে, সেটা 2026 নির্বাচনের আগে। যদি আমাদের দাবি উপেক্ষিত হয় তাহলে ডোম সমাজের পক্ষ থেকে আমরা বিরাট একটা সিদ্ধান্ত নিতে চলেছি আর এবং তার মূল যে দাবি সেটা হচ্ছে আমাদের ডোম সমাজ উন্নয়ন পরিষদ গঠন এবং কি হচ্ছে আমরা যে জন্মজাত শিল্পী, সেই জন্মজাত শিল্পীদের সম্মানসূচক একটা যে ভাতা আছে সেটা সকলকে তার আওতায় আনতে হবে এবং তার সহ আমাদের বিভিন্ন 14 দফা দাবি রয়েছে। আমাদের যারা বঞ্চিত মানুষ যারা রয়েছে সেই বঞ্চিত মানুষদেরকে যারা আবাস যোজনা থেকে এখনও পর্যন্ত নাম যাদের ওঠেনি তাদের নামের তালিকায় আনতে হবে এবং যারা শিল্পীর ভাতা থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে শিল্পীর আওতায় আনতে হবে এবং আমাদের ডোম ডেভেলপমেন্ট যে বোর্ড, সেই বোর্ড গঠনের দাবিতে আমাদের এই কর্মসূচি। আমরা রাজ্য সরকারের প্রকল্প থেকে বঞ্চিত নয়, কিন্তু আমরা রাজ্য সরকারের কিছু আংশিক পাচ্ছে আমাদের সামগ্রিক যেটা আমরা ডোম জনজাতি যারা আমরা জন্মজাত শিল্পী, আমাদের 10% মানুষ আমাদের শিল্পীর আওতায় এসছে, কিন্তু 90% মানুষ এখন আমাদের শিল্পীর আওতায় আনেনি। যেহেতু আমরা জন্মজাত শিল্পী, আপনার বিবাহ থেকে শুরু করে বিভিন্ন শুভ কাজে, বিভিন্ন পুজো পার্বণে আমাদের যারা শিল্পী তারা বাজনার সঙ্গে যুক্ত হয়, তাদের যে নিরাপত্তা সেটা আমরা সরকারের কাছে বলি তাদের নিরাপত্তার ব্যাপারে দেখতে হবে এবং প্রত্যেক জন্মজাত শিল্পীদেরকে শিল্পীর আওতায় আনতে হবে। 14 দফা দাবি। আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন সেটা আজকে আমাদের প্রায় 10,000+ লোক পুরো বীরভূম জেলা। আমার নাম মনোরঞ্জন বাদ্যকর, আমি ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদের রাজ্য কমিটির সভাপতি। এসপি স্যারের সঙ্গে কথা হয়েছে। আমরা যারা নিরাপত্তাহীনতা যারা যেসব মানুষ আমাদের ভুগছে, বিভিন্ন কাজে আমাদের যা হয়রানি করা হয় তাদেরকে আমরা এসপি সাহেবের কাছে বলেছি যে আমাদের মানুষ আমরা যারা সমাজে কাজ করতে যাই তাদেরকে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়, সেটা যেন উনি দেখেন। তো উনি আমাদেরকে কথা দিয়েছেন, উনি দেখবেন এবং আমাদেরকে আশ্বস্ত করছেন। কীরকম নিরাপত্তা চাইছেন? আমরা সামাজিক কর্ম যখন সামাজিক সংগঠনের কাজে আমরা যাই তখন আমরা দেখেছি বিভিন্ন ধরনের যে রাজনৈতিক দলগুলি রয়েছে সেগুলো আমাদেরকে বিভিন্ন স্ট্যাম্প দিয়ে হয় বিভিন্ন কমিউনিটিতে আমরা ভাগ করে দিতে চাই। সেটা আমরা বিভিন্ন ধরনের, যেমন কোনো জায়গায় সিপিএম আছে সে আমাদেরকে তৃণমূল বলে, কোনো জায়গায় তৃণমূল আছে সে আমাদেরকে বিজেপি বলে, কোনো জায়গায় বিজেপি আছে তারা আমাদেরকে সিপিএম বলে, নকশাল বলে। কিন্তু সেই জায়গা থেকে আমরা বলতে চাইছি আমাদের সামাজিক সংগঠন, আমাদের কর্মীরা যেমন আমাদের সমাজ সংগঠনের কাজে আসছে তাদেরকে যাতে অযথা হয়রানি না করা হয় তার জন্য আমরা এসপি সাহেবের কাছে আমরা দরবার করেছি। জনগোষ্ঠীর শিক্ষিত ছেলে মেয়েদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে দক্ষ শিল্পীদের শিল্পী ভাতার অন্তর্ভুক্ত করতে হবে এবং অন্যান্য আদিবাসী সমাজের মানুষ শিক্ষা ক্ষেত্রে যেভাবে এগিয়ে গেছে ডোম জনগোষ্ঠীর মানুষ ওইটাকে স্পেশালি শিক্ষা ব্যবস্থা করতে হবে। প্রতি ব্লকে ব্লকে বাস শিল্পের কর্মশালা করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আমরা আগামী মধ্যে পশ্চিমবঙ্গ ডোম উন্নয়ন পর্ষদ গঠন করতে হবে। যদি না করা হয়, যদি সরকার আমাদের প্রতি অবিচার করে তাহলে ডোম সমাজ কেরামতি দেখাবে, কেরামতি দেখাবে। ডোম সমাজ ভারতীয় সংবিধান। আচ্ছা, প্রতিটা